এই শান্তিপুর 1 নম্বর রেলগেট বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে শান্তিপুরের সংসদের যে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে দিয়ে সাংসদের মুখ থেকে একটা কথা আদায় করলাম আমরা যে এই জায়গায় যদি রেলওয়ের পক্ষ থেকে উচ্ছেদের জায়গা আছে সেক্ষেত্রে সংসদ নিজে তাদের সঙ্গে থেকে তাদের পুনর্বাসনের দায়িত্ব। সম্প্রতি যুদ্ধকালীন পরিস্থিতিতে যেমন ভারতবাসীকে নিশ্চিন্তে ঘুমানোর আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক একইভাবে শুধু শান্তিপুর নয়, উন্নয়নের নিরিখে সমগ্র বাংলার রেলওয়ে স্টেশন সংলগ্ন দোকানদারদের উচ্ছেদের বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার অভয় বার্তা দিলেন। নদিয়ার শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন 150 দোকানদারদের উচ্ছেদ প্রসঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে যদিও অমৃত ভারত প্রকল্পের উন্নয়নের জন্য রেল কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী আজ মধ্যরাত পর্যন্ত সময়সীমার মধ্যে তাদের উঠে যেতে বলা হয়েছে। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের রেল কর্তৃপক্ষের নোটিশ বিকল্প পথ খোঁজার ধৃষ্টতা তিনি দেখিয়েছেন সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে। রেল তার নিজস্ব জায়গায় দোকান করে হকার্স কর্নার গড়ে তুলে মাসিক ভাড়ার মাধ্যমে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যেই প্ল্যাটফর্মের উপরে রেল কর্তৃপক্ষের দেওয়া 2-1টি দোকান থেকে রেলকে ভাড়া দেওয়ার পরিণাম জানা গেছে প্রায় 1000 খানেক টাকা প্রতিদিন। আর তাই নিয়েও দুশ্চিন্তা বিভিন্ন ধরনের ছোট ব্যবসায়ী থেকে শুরু করে হকারদের কারণে। আগামীকালকে যদি রেল কর্তৃপক্ষ ভাঙতে আসে সাংসদ দোকানদারদের পক্ষে দাঁড়াবেন বলেই আশ্বাস দিয়েছেন। কি বলছেন তিনি শুনুন বিস্তারিত। এই কথাটা সাংসদ আমাদের এখানে এসে তার বক্তব্যের মাধ্যমে বলে গেলেন, এইটাই আমাদের পাওনা। সেক্ষেত্রে এই সকলের যে অমৃত ভারত প্রকল্প সেটাতে আপনারা না, অমৃত ভারত প্রকল্প আমরা বক্তব্যে আমি বলেছি, আপনি তখন ছিলেন না হয়তো, যে অমৃত ভারত প্রকল্প এখানে এসছে এ নিয়ে আমাদের আপামর শান্তিপুরবাসী খুশি, কিন্তু এই ক্ষেত্রে যে 150টা দোকান দেখলে হবে না, তাদের একটা করে পরিবার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 600-700 মানুষ এখানে করে খাচ্ছে, তাদের রুটি রুজির সংস্থান এখানে হচ্ছে এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ক্ষুদ্র ব্যবসা করে কোনো রকমে তাদের রুটি রুজি পালন করছে। সেই জায়গায় তাদের উচ্ছেদ করে দিয়ে এই জায়গাটায় আসলে আমরা শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে সেই জায়গাটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাহলে সাংসদের কথায় আজকে আপনারা মোটামুটি একটা আশ্বস্ত হয়েছেন? হ্যাঁ, শান্তিপুর এই লোকসভার অন্তর্গত সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয় এখানে এসে আমাদের এই মঞ্চ থেকে কথা দিয়ে গেছেন যে আগামী সময়ে এই উনি ডিআরএমকে ফোন করে কথা বলেছেন বা রেলমন্ত্রী অশ্বিনী কুমারের সাথেও ওনার কথা হয়েছে যে আগামী সময়ে এই জায়গায় উচ্ছেদ হলে সেই উচ্ছেদের বিপক্ষে উনি দাঁড়াবেন এবং এখানে উনি থাকবেন এই ছোট ছোট ব্যবসায়ীদের পক্ষে। আজকের মিডনাইট পর্যন্ত আপনাদের অপেক্ষা করার কথা বলা হয়েছিল, মানে উঠে যাওয়ার জন্য, না হলে কালকে ভাঙা হবে এরকম একটা নোটিশ দেখা গেছিল, সেটা কি ভাবছেন কালকে কি হবে? সাংসদ বলে গিয়েছে যে ডিআরএম এর সঙ্গে ওনার কথা হয়েছে, এই উচ্ছেদ আপাতত হচ্ছে না এবং এখানে আগামী যে প্রকল্প উনি বলেছেন সেই প্রকল্প আসার পরে এখান থেকে পুনর্বাসন দিয়ে উচ্ছেদ হবে। আপনার নাম পরিচয়? আমি বাপ্পা রায়, শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ভারতবাসী শান্তিতে ঘুমিয়েছে, সেই রকম আগামীকালকে নোটিশ আসার পরেও সাংসদ জগন্নাথ সরকার থাকাকালীন এখানকার ব্যবসায়ীরা ঘুমাতে পারবে শান্তিতে কিনা, এটা প্রশ্ন। অবশ্যই শান্তিতে ঘুমা, কারণ দেখুন এটা কোনো কেন্দ্রীয় বা নির্দেশ নয়, এখানে যিনি করান আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করেছি, এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি করছেন। রেলের খুব প্রয়োজনে আমি পাশে দাঁড়িয়ে উচ্ছেদে ভূমিকা নেব, কিন্তু অহেতুক ডিস্টার্ব করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা না করা হয় যেন, এবং যিনি অতি উৎসাহ দেখাবেন তার ব্যাপারে আমাকে ভাবতে হবে। এই পুনর্বাসনের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেই নাকি যে নতুন করে করা হবে বলছে? দেখুন, একটা সিস্টেম, রেলের যে পদ্ধতি স্বাভাবিক, এটা প্রবাদ ছিল 18 মাসে বছর, কিন্তু এখন আর সেটা 18 মাসে নেই। তবু একটা কেন্দ্রীয় প্রজেক্ট পাস করাতে গেলে সময় লাগবে। এই যে হকার সমস্ত জায়গায় রেলের জায়গা আছে, সেখানে রেল পক্ষ থেকে যদি তাদের হকার কর্নার্স বলে একটা মার্কেট খুলে দেওয়া হয়, কম রেটে তাদের কমন ওয়ালে যদি বিল্ডিং করে দেওয়া যায়, নির্দিষ্ট
ন্যূনতম রেটে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়। আমার মনে হয় জমি টেন্ডার দিয়ে কোনো ব্যবসায়ীর কাছ থেকে যে লাভ হবে তার চেয়ে বেশি লাভ রেলের হবে, আর সেই রেলের লাভটা সাধারণ মানুষ উপকৃত হয়ে তারা নিজের পায়ে দাঁড়াবে। ভারতের প্রধানমন্ত্রী যেখানে আত্মনির্ভরতার কথা বলে, তাই সেই আত্মনির্ভরতার সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। প্ল্যাটফর্মের উপরে তো সে ব্যবস্থা আছে, আমরা দেখেছি সরকারি পক্ষ থেকে দোকান, কিন্তু এরকম কর্নার যেটা বলছেন হকার কর্নার আছে কি কোথাও? দেখুন, প্ল্যাটফর্মের যে দোকানগুলো আছে বিশেষ আঙ্গিক থেকে দুই একটা দেওয়া আছে, সেটা কোনো কমন ওয়াল নেই। সরকারের ব্যয় অনেক এবং তার রেটও অনেক, তাই এমন জায়গা দেখে যাত্রীর অসুবিধা না হোক হকার কর্নার নির্মাণ করে কমন ওয়ালে এটা যার যেমন প্রয়োজন 1 গুণ 1.5 গুণ বা 2 গুণ হিসাবে বাড়িয়ে রেখে তার ক্ষমতা অনুযায়ী সেই দোকানগুলো যদি ডিস্ট্রিবিউট করা যায়, তার মাসোয়ারা যদি নির্ধারিত করা হয়, তাহলে রেলের আয় বাড়বে এবং বেশি লোকের আত্মনির্ভরতা বাড়বে, তারা ওখান থেকে রুটি রোজগার করতে। এই যে মাসের ভাড়া যেটা বলছেন প্ল্যাটফর্মের উপরে যেটা রেট রয়েছে, সেটা শুনে স্থানীয় কোনো চপের দোকানদার, ছোট দোকানদার, তারা আতঙ্কিত রয়েছেন যে এত টাকা আমরা দেবো কি করে, প্রায় 1000 টাকার কাছাকাছি। আমি সেই জন্য স্কিমটা আলাদার কথা বললাম। এটা দরিদ্র মানুষের জন্য, সাধারণ যারা হকার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে করা এবং কম রেটে, যাদের যত কম রেটে দেওয়া যায়, যাতে তারা ওখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে, তার দিকে দৃষ্টি রেখেই প্রজেক্ট তৈরি করা হয়। আর এই যে রানাঘাটের কথা বললেন, যে রানাঘাটে কিছু অংশ সেই তারা সক্রিয় হচ্ছে, এটা কোনো নোটিশ নয়, সেটা কারা? ওখানে নোটিশ দেওয়া হচ্ছে না বা ভাঙার চেষ্টাও হচ্ছে না। ওখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা ওখানে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে, আর সেই লোভের বশবর্তী হয়েই তাদেরকে হটানোর কোনো ব্যবস্থা হচ্ছে না। কারণ কিছুদিনের জন্য আমি তাদেরকে প্রস্তাব রেখেছিলাম যে আপনাদের জন্য একটা নিরাপদ জায়গায় আপাতত সরিয়ে ওই জায়গাগুলো ছেড়ে দিন। তারা আবেদন করা সত্ত্বেও ছাড়েনি। ওখানে প্রতিদিন প্রচুর টাকা ওঠে, আমার এটা জানা আছে। কারণ সেই টাকার পেছনে টাকাটা কোথায় যায়, আপনারা সাংবাদিকদেরও কাজ তথ্য সংগ্রহ করে একটা নিউজ করা, তাতে ওটা যদি বন্ধ করা যায় তাহলে দেখা যাবে যে ওখানের উন্নয়ন হচ্ছে, রানাঘাটের ডেভেলপমেন্ট হবে। সেক্ষেত্রে আরপিএফ বা আইডব্লিউ ব্যবস্থা নিচ্ছেন না কেন? এটা কি কারণ নিচ্ছেন না, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। কারণ এটা হওয়া উচিত, ঘটিয়ে দেওয়া উচিত, এবং বহু টাকার প্রজেক্ট ওটা আটকা পড়ে আছে। বিস্কুটের যেখানে বিস্কুট কারখানা, বেকারি, রেলের জায়গা দখল করে বসে আছে, বহু তো ঘর বেদখল হয়ে আছে রেলে, আমার জানা আছে। সেখানে তো আপনাদেরই বিধায়ক রয়েছেন, সেগুলো মুক্ত হওয়া উচিত। ব্যাপার হয় যে দীর্ঘদিন ধরে একটা বসতি চলে আসছে, তার একটা অধিকার থেকে যায়, উচ্ছেদের ব্যাপারে একটা নিয়মের মধ্যে পড়ে যায়। সেই নিয়মটা ব্রেক করার জন্য সময় দরকার আছে। আমি আশা করি অবশ্যই একদিন রেল এসব থেকে মুক্তি পাবে এবং এগুলো হটিয়ে দিয়ে তার নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। এই অমৃত ভারত প্রকল্প নিয়ে কাজটা যেরকম এগিয়েছিল, তারপরে দেখা যাচ্ছে আর কিছুই নেই, মানে হচ্ছে না সেইভাবে। এটা কি কারণে? সেটা ব্যাপারটা রেলের মন্ত্রী বা তার কাছে আমি জবাবদিহি চাইব, বা কন্ট্রাক্টর যিনি আছেন কেন করছেন না, কি অসুবিধা, আমার ব্যাপারটা জানা নেই। উচিত, বহু ধীমে তালে কাজ চলছে, কাজের গতি আনা উচিত। কারণ শান্তিপুরকে সাজিয়ে তুলতে গেলে তার যে কাজ, অসম্পূর্ণ কাজ, তা সম্পূর্ণ দ্রুত করা সবচাইতে মঙ্গল। এই যে আপনার পাশে দাঁড়ানো, এটা কি শুধু শান্তিপুরের ক্ষেত্রে বা আপনার নদিয়া জেলার ক্ষেত্রে, নাকি সারা রাজ্যেরই এরকম আছে যারা সমস্যায় পড়ছে, তারা যোগাযোগ করছে? এই ভাবনা আমি শান্তিপুর নিয়ে শুধু ভাবিনি, শান্তিপুরের ঘটনা আমাকে তাদের কাছে এনেছে, তাদের ভাবনাটা অনুভব করতে বা ভাবতে সহায়তা করেছে। এই সমস্যা সারা বাংলা জুড়ে বেশি আছে, তাই আমার ভাবনাটা সমস্ত বাংলা জুড়েই এই তাদের ব্যবস্থা করার জন্যই আমার প্রচেষ্টা আছে। তো সেক্ষেত্রে সরকার তো বিজেপির, আপনি বিজেপির সাংসদ, এক্ষেত্রে কোনো রকম অন্য মানে যাচ্ছে না তো? যে এখানে মানে যাওয়ার তো কোনো ব্যাপার নেই। এখানে আমি কোনো রাজনৈতিক রঙের কথা বলছি না, সমস্ত দোকানদারকেই এই স্কিমে আনার চিন্তা ভাবনা করছি। কারণ আমাদের চিন্তা ভাবনা সবকা সাথ সবকা বিকাশ। তাই এখানে বলা হয়নি
এই দলের লোককে বাদ দিয়ে ওই দলের লোককে বাদ দিয়ে, সমস্ত হকার তাদের নিয়েই ভাবনা আছে। আর একটা জিনিস হচ্ছে যে এই যত দোকানদার আছে ওনারা বলতে চাইছিলেন যে একটা পোর্শন, যেটা পোর্শন কাজ হবে সেই পোর্শন থেকে দেখা গেল সরানো হলো, কিন্তু সবাইকে নোটিশ দিয়ে সরানো হলো, তারপরে কাজ আরম্ভ হবে 2 বছর বাদে। এই 2 বছর ধরে ওনারা কি করবেন, কি খাবেন? এই ব্যাপারে আমি তাদের সঙ্গে সহমত বলেই তাদের পাশে এসেছি, অতীতেও এসেছিলাম, আজকেও এসেছি, ভবিষ্যতেও আমি থাকবো। এখানকার কতগুলো দোকানের সংখ্যা? মোটামুটি 145। 145। এই এদের ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।